সংগ্রামের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলিল। এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই। দীর্ঘ 3 মাস যাবত আলোচনা হয়েছে। অতীতে বাংলাদেশে 50 বছরে এই ধরনের বাংলাদেশের জাতীয় সংকট নিয়ে, সাংবিধানিক সংকট নিয়ে কোন রাজনৈতিক আলোচনা হয়নি। যারা 3 দফা রূপরেখা বলেন, এরকম কোন জাতীয় আলোচনার মধ্য দিয়ে 3 জোটের রূপরেখা নামে কোন দলের স্বাক্ষরিত কপি আছে বলে আমার জানা নাই। আজকে এর সাথে তুলনা করা হয়। আজকে এই গত কয়েক মাস যাবত আজকে ঐক্যমত কমিশন, আজকে বিভিন্ন কমিশনের যে আলোচনাগুলো হচ্ছে, বলা হয় যে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। যদি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন থাকে তাহলে আলোচনা কেন করলেন? উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব দিতে হবে। আজকে লাগামহীনভাবে কথা বলছেন, বিশেষ করে জামাত। আজকে বাংলাদেশের রাজনীতিতে গত 50 বছরে তারা বিএনপির সাথে জোট করেছে। জোট করে কয়টা সিট পেয়েছে? যখন বিএনপির সাথে জোট থেকে ছাড়া পেয়েছে 3টার বেশি সিট পায়নি। আজকে তারা আস্ফলন করছে, নির্বাচনে আসেন না। দেখা যাবে যে বাংলাদেশে এদেশে ধর্মপ্রাণ মানুষ, এদেশে ধর্মপ্রিয় মানুষ কতটুকু আপনাদেরকে গ্রহণ করে, কারণ আপনারা ধর্ম ব্যবসায় কোনো সন্দেহ নাই। আজকে আপনারা এখানে আমার পূর্ববর্তী বক্তা স্পষ্টভাবে বলেছেন যে আজকে আপনাদের একজন নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রার্থী হবেন, তিনি আজকে স্পষ্টভাবে বলেছেন যে রোজা এবং পূজা নাকি মুদ্রার এপিডোপিট। নাউজুবিল্লাহ, এটা বলতে পারে না, এটা বলতে পারে না। আজকে ইসলামী আপনারা বলছে শরিয়া কায়েম করবেন, কোরআনের আইন চালু করবেন, আর আপনারা দাড়ি টুপি লাগিয়ে আজকে আপনি এই জমিনে সবচাইতে বড় দুর্গা যে আপনার সিরকের বড় উৎসব, সেটি হচ্ছে দুর্গাপূজা। সেখানে আপনি যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করছেন, সেখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কথা বলছেন। আপনাদের সাবেক নেতা মরহুম দেলোয়ার হোসেন সাহেবী, একজন বরেণ্য আলেম, তিনি তার তাফসিরে বলে গেছেন যে হিন্দুদের উৎসব, এখানে মুসলমানদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের কাছে স্পষ্ট। সুতরাং আমি অনুরোধ করব যে আজকে গুম এবং বিচার বৈধ হত্যাকাণ্ডের অনেক পরিবার এখানে রয়েছেন, আমরা দ্রুত বিচার চাই। আমার নির্বাচনী এলাকায় অনেক মানুষ গুমের শিকার হয়েছে, অনেক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা তাদের পরিবারকে জবাব দিতে পারছি না। যা শেখ হাসিনার সময় আমরা আন্দোলন করেছি, বলেছি শেখ হাসিনা সরকার পরিবর্তন হলে এই গুম এবং বিচার বৈধ হত্যাকাণ্ডের আমরা বিচার করব। 14 মাস পার হয়ে গেল, আমরা না পারছি আদালতের আশ্রয় নিতে, না পারছি আপনার এর বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ দাখিল করতে। কারণ গুম কমিশন গঠন করা হয়েছে, সেখানে অভিযোগ দাখিল করা হয়েছে। আমরা চাই এর সাথে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যারা গুমের শিকার হয়েছে, বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে কিন্তু জবাবদিহিতা এবং দায়বদ্ধতার মধ্যে থেকে যাবেন। বক্তব্য বাড়ালাম না। এখানে আজকে মাননীয় প্রধান অতিথি রয়েছেন আজকে আমাদের জনাল আব্দুল ফারুক ভাই, উনিও বিগত সরকারের সময়